हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय यूट्यूब চ্যানেল ম্যাজিক অফ কুকিং। তো ফ্রেন্ডস, আবারও চলে এসেছে আপনাদের সামনে নতুন আরও একটি রেসিপির সাথে। আর আজকের রেসিপি হচ্ছে সজনা পাতার একটি রেসিপি। সজনা পাতার আমরা নানান রকমের রেসিপি করে থাকি, আর আজকে একটা সহজ রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব। আর সজনা পাতা আমাদের শরীরের জন্য কিন্তু খুবই উপকারী। সজনা পাতাটাকে যদি আমরা জলের মধ্যে ভিজিয়েও আমরা এটাকে শুধু শুধু খেতে পারি, জলটাকে, সেটাও আমাদের শরীরের জন্য খুবই উপকার। আর আমরা যদি যে কোনো রেসিপি করে খাই তবেও সেটা কিন্তু আমাদের খুবই কাজে লাগে। মানে একটা কথায় যে সজনা পাতা আমাদের শরীরের জন্য কিন্তু খুবই উপকারী। আপনারা সবাই জানেন এই পাতাটা আমাদের শরীরে কী কী উপকার করে, সেটা আমি এখানে বলতে চাচ্ছি না। তো আজকে সজনা পাতার একটা সহজ রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে যে রেসিপিটা করছি সেটা হচ্ছে সজনা পাতার ডাল করব। তো এখানে দেখুন আমি দু মুঠো আমি সজনা পাতা নিয়ে নিয়েছি। আটিগুলো ছাড়িয়ে আমি পাতাগুলোকে নিয়ে নেব, আর একটা পাত্রের মধ্যে আমি পাতাগুলোকে নিয়ে নিচ্ছি। তো সবাই আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভালো লাগবে। সজনা পাতা ডাটা ছাড়িয়ে আমি পাতাগুলোকে আমি ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়ে আসছি। দেখুন বন্ধুরা, এখানে আমি পাতাগুলোকে ছাড়িয়ে নিয়েছি আর পরিমাণ মতো নিয়ে নিয়েছি। কিছুটা রেখে দিয়েছি, অন্য রেসিপি করবো অন্যদিন। পাতাগুলোকে আমি ধুয়ে নিয়েছি দেখুন। আর এই রেসিপিটা করতে যেহেতু আমি ডাল দিয়ে করছি, মানে সজনা পাতার ডাল করছি, তো এখানে তো ডাল লাগছে। তো দেখুন এখানে আমি পরিমাণ মতো মসুর ডালটাকে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি। অনেকক্ষণ এটা ভিজানো ছিল, এবার আমরা এটাকে জল থেকে তুলে নেব। আর এদিকে দেখুন আর যে উপকরণ লাগছে সেটা হচ্ছে রসুন আমি পাতলা করে কেটে নিয়েছি, বেশ কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি, আর নিয়েছি পেঁয়াজ কুচি। সব কিছু রেডি, এবার আমরা ডালটাকে সেদ্ধ করে নেব। ডালটা সেদ্ধ করার জন্য অন্যদিকে আমি একটা পাত্রের মধ্যে জল গরম হতে বসিয়ে দিয়েছি। জলটা যখন মোটামুটি গরম হয়ে যাবে তারপর আমরা ডালটাকে সেদ্ধ করব। জল কিন্তু গরম হয়ে গেছে, এবারে আমি এখানে নুন দিয়ে দিচ্ছি। তো পরিমাণ মতো নুনটা দিয়ে এবারে ডালগুলোকে দিয়ে দেবো। সমস্ত ডাল আমি দিয়ে তারপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে ডালটাকে আমি 10 মিনিটের মতো সেদ্ধ করে নেব। আর মসুর ডাল সেদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগে না। গ্যাসটাকে মিডিয়াম আঁচে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। 10 মিনিট পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি। আর ডালটা পুরোপুরি সেদ্ধ করবো না, তাই 10 মিনিটের মধ্যেই কিন্তু খুব সুন্দর আমার ডালটা সেদ্ধ হয়ে যাবে। তো চলুন আমরা 10 মিনিট পরে ফিরে আসছি। তো দেখুন এখানে আমি ঢাকনাটা তুলে নিয়েছি, আর 10 মিনিটও লাগেনি, আমি 8 মিনিটে পরে আমি ঢাকনাটা তুলেছি। আর ডালটা আমার যতটা সেদ্ধ হওয়ার দরকার ততটা হয়ে গেছে। এবারে আমি ডালটাকে নামিয়ে অন্য পাত্রের মধ্যে রেখে দেবো। আর এদিকে আরেকটা কড়াই বসিয়ে কড়াইটা গরম করে দিয়ে দিলাম সর্ষের তেল। এবার তেলটাকে ভালো করে গরম করে নেব। তেল গরম হওয়ার পর এবারে আমরা এখানে ফোড়নটা দিয়ে দেবো। ফোড়নে দিয়ে দিচ্ছি তেজপাতা, দিয়ে দেবো শুকনো লঙ্কা। তো এখানে দিয়ে দিলাম 3টি শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো এখানে ফোড়নে কালো জিরে। ব্যাস, এবার ফোড়নগুলোকে ভালো করে ভেজে নেব যাতে ফোড়ন থেকে একটা সুন্দর স্মেল বের হয়ে যায়। তো গ্যাসের আঁচটাকে এবারে আমি লোতে করে দিয়েছি, আর ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবারে এখানে দিয়ে দিচ্ছি কুচি করে কেটে রাখা রসুনগুলো। রসুনগুলো দিয়ে সাথে সাথে আমি এখানে পেঁয়াজ কুচিটাও দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা চেরা। ব্যাস, এবার আমি পেঁয়াজ রসুনটাকে ভেজে নেব। পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় সেই জন্য এখানে সামান্য নুন দিয়ে দিচ্ছি। এবারে আমি পেঁয়াজটাকে নাড়াচাড়া করে ভাজতে থাকবো যাতে পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে যায়, আর পেঁয়াজের যে কাঁচা রসটা পেঁয়াজ রসুনের সেটা চলে যায়। ততক্ষণ আমি এটাকে নাড়াচাড়া করে ভাজতে থাকবো। তো দেখুন আমার কিন্তু এখানে পেঁয়াজ আর রসুন সব ভাজা হয়ে গেছে। আর এখানে আমি আদা কুচি দিইনি, আপনারা চাইলে কিন্তু আদা কুচিটাও এখানে ইউজ করতে পারেন। এই রান্নায় আদাটা দিলেও কিন্তু খেতে ভালো লাগে। তো আমার ভাজা হয়ে গেছে, এবারে এখানে আমি সেদ্ধ করা ডালগুলোকে দিয়ে দিচ্ছি। সেদ্ধ করা মসুর ডাল দিয়ে দিলাম। এবারে ভালো করে একবার নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আর এখানে যা যা লাগবে আমি সব কিছু একে করে দিয়ে দেবো। হলুদের গুঁড়োটা দিয়ে দেবো, আর কাঁচা লঙ্কা দেবো। এবারে গ্যাসের আঁচটাকে মিডিয়াম আঁচে রেখে দিয়েছি, আর হলুদের গুঁড়োটা দিয়ে দিলাম। বেশ কয়টা কাঁচা লঙ্কা ফেলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। ব্যাস, ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব সহজ রেসিপি। আমি কিন্তু এখানে ফোড়নের মধ্যে কিন্তু আমি সজনে পাতাগুলো দিইনি। আপনারা চাইলে তেলের মধ্যে ফোড়নের মধ্যে সজনে পাতাটাকে দিয়ে একটু নাড়াচাড়া করেও দিতে পারেন। আর এইভাবে ডালটা রান্না করার মানে এইরকম ডালটা দেওয়ার পরও কিন্তু ডালের মধ্যে পাতাগুলো দিতে পারবেন। এইভাবে যেভাবে আমি দিচ্ছি সেরকমও করা যায়। যেহেতু সজনা পাতার অনেক
ভালো করে দেখুন আমি এটা মিশিয়ে নিয়েছি। যারা প্রথমবারের মতো আমার আজকের এই ভিডিওটি দেখছো তারা প্লিজ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন কেমন হয়েছে আমার আজকের এই সজনা পাতার ডালের রেসিপিটা। এবারে আমরা ঢাকনা দিয়ে মিডিয়াম আঁচে রেখে এটাকে রান্না করব। 10 মিনিটের মতো এটাকে রান্না করতে হবে, এতে করে আমাদের ডাল আর সজনা পাতা দুটোই ভালো করে সেদ্ধ হয়ে যাবে। তো পুরোপুরি কিন্তু 10 মিনিট হওয়ার পর আমি ঢাকনা তুলে নিয়েছি, আর 10 মিনিটে দেখুন ডাল আর পাতাগুলো পুরোপুরি কিন্তু নরম হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আর এটা এইরকমই কিন্তু মাখা মাখা হবে। আরও 2 থেকে 3 মিনিটের জন্য এটাকে রান্না করে নেব ঢাকনা দিয়ে। আরও 2 মিনিট পর আমি ফিরে এসেছি আর ঢাকনাটা তুলে নিয়েছি। এবারে কিন্তু পুরোপুরি আমার রান্নাটা হয়ে গেছে, একদম পারফেক্টলি আমার আজকে এই সজনা পাতার ডালের রেসিপিটা তৈরি। এবারে আমি গ্যাসটাকে অফ করে দেব, আর আমি গ্যাসটাকে অফ করে আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন বন্ধুরা, আমি গ্যাসটাকে অফ করে দিলাম, আমার আজকের রেসিপি তৈরি। এবারে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। তো কেমন হয়েছে আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক করে দেবেন, যাতে আমার চ্যানেলে আপলোড করা ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। সজনা পাতা দিয়ে মসুর ডালের এই রেসিপিটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আবারও চলে আসবো আপনাদের সামনে এইরকম নতুন নতুন রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।